আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চ্যাপা শুটকির পাতুরি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা দারুণ হয়েছে, খেতে মাশাআল্লাহ। আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই পাতুরিটা যদি এই উপায়ে করেন তাহলে আর কিছু প্রয়োজন পড়বে না, সবার মন জয় করতে পারবেন। এটা এমন একটা রেসিপি। আমি এই রেসিপির জন্য আগে থেকে কতগুলো লাউ পাতা ভালোভাবে পরিষ্কার করে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের মতো। এতে হচ্ছে লাউ পাতাগুলো সফট হবে, নরম হবে। আমি পাতুরি করার জন্য নিয়েছি চ্যাপা শুটকি, লাল মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি। আমি এই উপকরণ দিয়ে চ্যাপা শুটকির পাতুরিটা রেডি করব। চলুন এখন আমি শিলপাটায় চলে আসলাম। আমি শিলপাটাতে লাল মরিচ, কাঁচামরিচ সুন্দরভাবে বেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর করে বেটে নিচ্ছি। এভাবে বেটে নেবেন। এরপর হচ্ছে চ্যাপা শুটকিগুলো ভালোভাবে বেটে নেবেন। দেখবেন যেন কাটা না থাকে। কাটা থাকলে তাহলে ওটা খেতে গেলে বিপদ হতে পারে, গলায় বেঁধে যেতে পারে। সো এই টাইমটা খুব কেয়ারফুলি শুটকিটা ভালোভাবে বেটে নেবেন যেন কোনো কাটা না থাকে। দেখুন আমি কতটা ফিনিশ করে বাটতেছি, কতটা ফিনিশ করে। আমার এই পর্যায়ে দেখুন শুটকিটা বাটা হয়ে গেছে। আমি এখন বেটে নিব রসুন কুচি। শুটকিতে সবসময় বেশি করে রসুন কুচি দিবেন, এতে হচ্ছে শুটকির স্বাদটা আরও বেড়ে যায় রসুনের জন্য। আমি এই পর্যায়ে রসুন বাটার পরে পেঁয়াজ বেটে নিয়েছি। দেখুন আমার বাটাটা হয়ে গেছে। আর শিলপাড়ায় বাটলে এটা কিন্তু খেতে খুবই স্বাদ হয়। আর আপনারা যদি চান চাইলে ব্লেন্ডার করতে পারেন, বাট শিলপাটায় কিন্তু খুব স্বাদ হয় যে কোনো কিছু বাটাবাটি করে রান্না করলে। তো আমি একটা কড়াইয়ে দিয়েছি চুলাতে। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী রসুন কুচি, পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের মতো ইচ্ছা অনুযায়ী রসুন পেঁয়াজ দিতে পারেন। তবে শুটকিতে কিন্তু সবসময় রসুন, পেঁয়াজ, তেল এগুলো একটু বেশি দিলে বেশি স্বাদ হয়। তো আমি সব কিছু একটু বেশি বেশি দিয়েছি। আমি এই পর্যায়ে বাটা শুটকিগুলো তেলে দিয়ে দিয়েছি। তেলে দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর আমি একটু পানি দিয়েছি যেন শুটকিটা পুড়ে না যায়। শুটকি পুড়ে গেলে কিন্তু খেতে স্বাদ হবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখুন এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভালোভাবে যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই রেসিপিটা রান্না করব। দেখুন আমার লুকটা দেখতে কতটা সুন্দর এসেছে, কতটা কালার এসেছে। আমি কিন্তু কোনো কালার ইফেক্ট ইউজ করি নাই, একদম ন্যাচারাল কালার। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এই পর্যায়ে আমার মনে হলো যে তেল একটু কম হয়েছে, তো আমি কিছুটা তেল দিয়ে দিলাম। আসলে শুটকিটি একটু তেল না হলে ভালো লাগে না। তো আমি তেল দিয়ে শুটকিটাকে আবার ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। এই পর্যায়ে কিন্তু আমার শুটকিটা রান্না হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। তো এই পর্যায়ে আমি এখন শুটকিটাকে নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আমার রান্নাটা হয়ে গেছে শুটকি। দেখুন এখন আমি সেই ভিজানো পাতাগুলোর উপরে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। পানিটা ভালোভাবে ছড়িয়ে নিতে হবে পাতা থেকে। তারপরে শুটকিগুলো ভিতরে দিয়ে দিয়ে পরিমাণ অনুযায়ী সুন্দরভাবে বেঁধে দিতে হবে। খেয়াল রাখতে হবে আপনি যখন পাতাতে এই শুটকিটা মোড়াবেন ওটা সুন্দর করে মোড়াতে হবে, না হলে কিন্তু ভাজার সময় বেরিয়ে যাবে। তো সুন্দর করে মুড়িয়ে তারপর সুতা দিয়ে সুন্দরভাবে বেঁধে দিবেন, তাহলে এটা আর বের হবে না। এটা সুন্দর করে আপনি ভাজতে পারবেন। এরকম করে একে একে আমি সবগুলো পাতুরি রেডি করে ফেলেছি। এখন আমি একটি চুলাতে প্যান দিয়ে প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখানে বেশি একটা তেল ইউজ করতে হবে না, কারণ শুটকি থেকে যে তেল আছে ওইগুলোই বের হয়ে যাবে। তো আমি কিছুটা পরিমাণ তেল দিয়েছি ভাজার জন্য। তো একটু মিডিয়াম লেভেলে দিয়ে আজ আমি একটু লাল করে এক পাশ ভেজে নিয়ে আবার অন্য পাশ দিয়ে দিব। একটু যাতে গায়ে পাতাটা একটু দাগ লাগে এই জন্য আমি একটু চুলার হিটটা বাড়িয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি চুলার হিটটা একদম লোতে দিয়েছি। লোতে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ভিতরে যে শুটকিগুলো আছে ওগুলো আপনার পাতার সাথে খুব সুন্দর মিশে যাবে। তো আমি ঢেকে দিচ্ছি। দেখুন ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমি চলে আসলাম। দেখুন কত সুন্দর তেলগুলো সব বেরিয়ে গেছে।
তো আমি এই পর্যায়ে উল্টায়া পাল্টায়া সুন্দরভাবে ভালোভাবে ভেজে নিব। দেখুন আমার এই পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গেছে। আমার শুটকিগুলোর পাতুরি কি সুন্দর বালিশের মতো ফুলে উঠেছে। যখন এরকম বালিশের মতো ফুলে উঠেছিল আমার দেখে খুব ভালো লেগেছে। তো আমার এই পর্যায়ে হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।